হঠাৎ করে এত বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম আর ভিডিও করছিলাম। জানালা দিয়ে নিম গাছের দিকে তাকাইলে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছেলেটার অনেক বড় অপারেশন হয়েছিল। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। দীর্ঘ ২.৫ মাস পরে আমার ছেলেকে নিয়ে একটু বাহিরে যাব। ছেলেকে বলার পরে ছেলে রাজি হলো। রাজি হওয়ার পরে বলল যে, আম্মু চলো যাই। এই তো আমরা মা আর ছেলে রেডি হয়ে বাহিরে যাব জাস্ট একটু ঘুরতে। ঘুরলে পরে আসলে মনটা ভালো থাকে। আর ও দীর্ঘ ২.৫ মাস ঘরে একটানা বেডে শুয়ে আছে। কিছুদিন হলো একটু হাঁটা চলাফেরা করে, ওয়াশরুমে যায়, গোসলটা করে, কিন্তু বাহিরে একেবারেই যাওয়া হয় নাই ২.৫ মাস। বের হচ্ছি ছেলেকে নিয়ে যে যাই একটু ঘুরে আসি, কেমন লাগে। খুবই আস্তে আস্তে সাবধানতার সহিত যাচ্ছিলাম। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের তো অনেক বড় একটা অপারেশন হয়েছিল। আল্লাহ পাক এখন অনেকটাই ভালো রেখেছে। শুকরিয়া। বাকি জীবন যেন ভালোভাবে চলতে পারে, দোয়া করবেন। মা এবং ছেলে রিকশায় উঠে গেলাম। রিকশায় ওঠার পরে যা ঘটলো আমাদের সাথে, এত যানজট। ঢাকা শহরে ১ ঘন্টার পথ, আমার মনে হয় যে যানজট পড়লে পরে ৩ ঘন্টাও ছাড়ে না। তারপরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে তো আরও জনমের যানজট লাগে। এই জিনিসটা আমার কাছে একদম এতই বিরক্তিকর মনে হয়। আসলে শহর জীবন আমি মনে করি যান্ত্রিক জীবন। আমরা একটু আরামে থাকতে চাইলেও থাকতে পারি না। এই যে জ্যামের ভিতরে বসে আছি, ছেলেটা মন খারাপ করছিল, আম্মু আমার তো কোমরের ব্যথা আরও ব্যথা বেড়ে গেল। ওকে আস্তে আস্তে বোঝাচ্ছিলাম যে তোমার ওয়েদারের সাথে আবহাওয়ার সাথে মিশতে হবে। না মিশলে পরে তো তুমি আর বাহিরে অ্যাডজাস্ট হতে পারবা না। এমন জ্যাম পড়লো সায়েন্স ল্যাবরেটরির ওখানে গিয়ে, মানে সেই জ্যাম ছুটতেই আমাদের ১ ঘন্টা লেগে গেছে। আমারই পা ব্যথা হয়ে গেছিলো। ছেলেটা তো ভীষণ অস্বস্তি বোধ করছিল। যাই হোক, আমরা তারপরও আল্লাহর নাম নিয়ে বসেছিলাম। বসে থেকে ভাবলাম যে এসছি যেহেতু, তাহলে একটু যাই, ঘোরাঘুরি করে আসি। আমিও বহুত দিন বাইরে ঘোরাঘুরি করি না। মন মানসিকতা ভালো রাখার চেষ্টা করি, কিন্তু তেমন একটা ভালো থাকে না। আপনারা গাড়ির জ্যাম দেখে বুঝতেই পারছেন যে কী পরিমাণে জ্যাম লেগেছিল ওইদিন। যারা আমার ভিডিওটি দেখছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেননা আপনাদের সুন্দর কমেন্ট আমার কাছে মহামূল্যবান মনে হয়। এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে গিয়েছি। ওখানে গিয়ে একটু ভিডিও নিলাম। নেওয়ার পরে আমরা লাঞ্চটা স্টার কাবার হোটেলে সেরে নিলাম। আমার ছেলেও খেয়েছে, আম্মু খেয়েছি, আমার সাথে আমার বান্ধবী ছিল। আমরা সবাই খেয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।